যারা করেছে তাদের জায়গায় এই সমাজে নেই। বাবলা সরকার খুন নিয়ে বললেন মুখ্যমন্ত্রী, টাকা থাকলে সব হয় না। 2 লক্ষ মানুষের কাছে সমস্ত পরিষেবা এই মঞ্চ থেকে পৌঁছে যাবে। সপ্তাহে একদিন করে গরিব মানুষের বাড়িতে যায়, পারলে সাথে কিছু সাহায্য নিয়ে যান। অনেক টাকা আমরা পাই না, কেন্দ্র আমাদের অনেক টাকা দেয়নি, তাও কাজ থমকে থাকেনি। মানিকচকে বৈদ্যুতিক সাবস্টেশন তৈরি হলো, চাঁচলে সংশোধনাগার তৈরি করা হয়েছে, মালদার আম রেশম খুব বিখ্যাত। আমি খুশি এখানে মাশরুম চাষ হচ্ছে। আগে আপনারা বিদেশে রপ্তানি করতে পারতেন না, আমরা সেই ব্যবস্থা করে দিয়েছি। এই জেলায় আগে 47 লক্ষ বাড়ি তৈরি করে দিয়েছি, কিন্তু আরও বাড়ি তৈরির প্রয়োজন রয়েছে। 12 লক্ষ পরিবারের কাছে আমরা বাড়ি তৈরি করার জন্য ইতিমধ্যে 60,000 টাকা করে পৌঁছে দিয়েছি। আমি যেটা বলি সেটি করি। এখন থেকে সারা জীবন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন, যতদিন বাঁচবেন ততদিন পাবেন। আমি আপনাদের পাহারাদার, যাতে গুন্ডা এসে এখানে গুন্ডাগিরি না করতে পারে। প্রশাসনকে সতর্ক থাকতে হবে, কারণ মালদা, বিহার, ঝাড়খণ্ড সীমান্ত লাগোয়া, বাংলাদেশ সীমান্ত লাগোয়া। আরজি করে আমরা বলেছিলাম ফাঁসি চাই। আমরা অপরাজিতা বিল পাশ করিয়েছি, কিন্তু কেন্দ্রীয় সরকার তা পাশ করায়নি। যাবজ্জীবন সাজা মানে কি এই অপরাধী একদিন পারলে বেরিয়ে পড়বে। ভাইদের দায়িত্ব দিচ্ছি, বোনদের সমান রক্ষা করুন। 26 জানুয়ারি আসছে, 23 জানুয়ারি আসছে, নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিনে শ্রদ্ধার্ঘ আমি ডুয়ার্স থেকে এবার নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন পালন করব। কলকাতায় অনেকবার করেছি, দার্জিলিংয়ের পাহাড়েও করেছি, এবার আমি যাব ডুয়ার্সে। জায়গায় জায়গায় ঘুরে ঘুরে করব। তাই আপনারাও সকলে পালন করবেন 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, সম্মানের সাথে পালন করবেন। আমি আজকে আপনারা মঞ্চে দেখতে পাচ্ছেন আমার খুব একনিষ্ঠ সহকর্মী এবং দীর্ঘদিনের জননেতা বাবলা, যাকে দুলাল সরকার ভালো নাম, বা আমি বাবলা নামে পরিচিত। আমি ছাত্র রাজনীতি যখন করি তখন থেকে এদের সকলের সাথে আমার এত গভীর যোগ ছিল যে আমি নিজে একজন স্বজনকে হারিয়েছি। তার পরিবার চৈতালি এখানে আছে। আমি তাকে বলবো বাবলার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করবার জন্য মন না ভেঙে তার প্রতি তাকে নিজেকে উৎসর্গ করবার জন্য, এবং আমরা সবাই তোমার সাথে আছি। তার কারণ আমি চাই যারা করেছে মাফিয়াদের কোনো জায়গা এই সমাজে নেই। যারা সন্ত্রাস করে তাদের কোনো জায়গা এর সমাজে নেই। যারা দাঙ্গা করে তাদের কোনো জায়গা এর সমাজে নেই। যারা বোনেদের উপর অত্যাচার করে তাদের কোনো জায়গা এর সমাজে নেই। যারা মানুষকে ভালোবাসে তারাই আমার স্বর্গ। যারা সেবা করেন তারাই আমার স্বর্গ। যারা গরিব মানুষকে কাছে টেনে নেয় তারাই আমার ভালোবাসা, তারাই আমার মানবিক দিক। একটা মানুষের জীবনের সবচেয়ে বড় পরিচয় কি? আপনি কি কাজ করলেন। টাকা মানুষের জীবনের সম্পদ নয়। মানুষের জীবনের সম্পদ হচ্ছে মানুষের নৈতিকতা, মানবিকতা, চরিত্র। টাকা থাকলে সব হয় না। ধরুন আপনার অনেক টাকা, কালকে হৃদরোগে মারা গেলেন, টাকাটা কোথায় যাবে? ছেলে মেয়েদের মানুষ করুন, মানুষের মতো মানুষ করে গড়ে তুলুন, যাতে তারা মানবিক মানুষ তৈরি হয়, উন্নততর মানুষ তৈরি হয়। যে কথা স্বামী বিবেকানন্দ বারবার বলেছেন। আমি মালদা জেলায় এই অনুষ্ঠান থেকে 1,211 কোটি 54,24,000 টাকার মধ্যে অনেকগুলো উদ্বোধন এবং শিলান্যাসে করে গেলাম। 123টি প্রকল্পের উদ্বোধন করলাম এবং 76টি প্রকল্পের শিলান্যাস করলাম নতুন করে। তার জন্য 876 কোটি 85,54,000 টাকা দেওয়া হলো। আমি খুশি যে মালদার এই মিটিং থেকে আজকে 2 লক্ষ মানুষের কাছে সমস্ত পরিষেবা পৌঁছে যাবে। Thanks to my DM and all the PDO, SDO and all police administration
their active participation. আমি গ্রাম সভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, কর্পোরেশনকে বলবো সপ্তাহে সপ্তাহে ভিডিও দেওয়া বলবো, দেখে শিক্ষা নিন। চিফ সেক্রেটারি কালকে আমার সাথে এসছেন, উনি আজ সকালবেলায় মালদা মেডিকেল কলেজ ভিজিট করেছেন। উনি আজ সকালবেলায় আরো 6টা জায়গায় ভিজিট করেছেন। আমি ভিডিও দেওয়া বলবো, ডিএমকেও বলবো, যারা ওসি আছেন তাদেরও বলবো, এবং যারা গ্রাম সভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, কাউন্সিলর, এমএলএ, এমপি আছেন। এমপি আমাদের এখানে কেউ নেই, কারণ দুটো সিট, একটা বিজেপি আর একটা কংগ্রেস পেয়েছে। মৌসুমকে আমি রাজ্যসভায় নিয়ে গেছি। আমি সবাইকে বলবো সপ্তাহে অন্তত একদিন 1 ঘন্টা করে গরিব মানুষের বাড়িতে যান, তাদের সাথে মিশুন। যার ক্ষমতা নেই একটু চা পাতা কিনে নিয়ে যান, একটু দুধ কিনে নিয়ে যান, একটু চিনি কিনে নিয়ে যান, এবং তাদের বাড়িতে বলুন আসুন আমিও চা খাই, আপনাকেও চা খাওয়াই। এইটুকু কাজ করতে বেশি টাকার প্রয়োজন হয় না, আরের জন্য কারো কাছে চাইবার প্রয়োজন হয় না। মানুষ মনে করে উনি আমার বাড়িতে এসছেন, এটা বড় ব্যাপার। যাবেন, মাটির দাওয়ায় বসবেন, খাটিয়ায় বসবেন, চেয়ার দিলে চেয়ারে বসবেন, যেখানে যেমন জায়গা পাবেন বসবেন, আর বসে জিজ্ঞেস করবেন আপনার কি কোনো সমস্যা আছে। যদি থাকে 24শে জানুয়ারি থেকে একেবারে 1 ফেব্রুয়ারি পর্যন্ত আবার দুয়ারে সরকার হচ্ছে, অর্থাৎ আপনার দুয়ারে সরকার আসছে। যদি এখনো পর্যন্ত কেউ কোনো কিছু না পেয়ে থাকেন, পাওয়ার যোগ্যতা আছে, 37টা প্রজেক্টে আপনাদের কাছে আপনারা দরখাস্ত করতে পারেন। আর যারা যোগ্য হবে আমরা 28শে ফেব্রুয়ারির মধ্যে সমস্ত কাজগুলো করে দেব। শুধু বাংলার বাড়ির ব্যাপারে বলবো, আমরা এর আগেও ঘর তো সবার চাই, কিন্তু সমস্যা হচ্ছে টাকা। অনেক টাকা আমরা পাই না। কেন্দ্র আমাদের টাকা 1,65,000 কোটি টাকা দেয়নি। কোথা থেকে করবো কাজ? তার মধ্যেও জেনে রাখবেন কাজ কিন্তু থমকে থাকেনি। চলছে আমার খাদ্য সাথী, চলছে আমার স্বাস্থ্য সাথী, চলছে আমার কন্যাশ্রী, চলছে আমার লক্ষ্মীর ভান্ডার, চলছে আমার কৃষক বন্ধু, চলছে আমার শিল্প গড়া, চলছে আমার সুস্বাস্থ্য কেন্দ্র, চলছে আমার হাসপাতাল, চলছে আমার শিল্প বন্ধু, চলছে। ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার। চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি। রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই। ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে। এর থেকে নিস্তার চাই। তাহলে উপায় কি? চিন্তা নেই, রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা। সবার জন্য সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ বান্ধব, দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ, যা অবশ্যই পচনশীল। একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা। আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ, জেলখানা মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 7001178352 অথবা 9434171272 অথবা 8250161082 অথবা 9800217806।